পরিমাণে ভয় পেয়েছি তোমাদেরকে কি বলবো, মানে গায়ে জল দিয়েছি, গায়ে সব জল পড়ে গেছে, ভিজা ভিজা হয়ে গেছে গা। কিন্তু গুড মর্নিং, চা বসিয়েছি। আজকে চা খেতে হবে, দুধ নেই, দুধ আনবে তখন দুধ চা খাবো। আর সবে সবে ঘুম থেকে উঠলাম, এখন বাজে 9:30। সবে সবে বড়াটাও ভুলবো, ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে আসলাম। চুলটা এখনও আঁচড়ানো হয়নি, খোলা হয়নি, চুলটা তো বাঁধা রয়েছে, তো চুলটা খুলবো। যে চাটা নামিয়ে নিই, চা আছে, ঝামেলা নেই, জাস্ট চা পাতা দেবো আর নামাবো। কারণ চাটা তাহলে নামিয়ে নিই, ঘরেই তো বসে চাটা খাবো, তখন ওই চুলটা ক্লিপ আটকে নেবো। তো ঠিক আছে, শুরু করলাম, দেখতে থাকো সারাদিন কী হচ্ছে না হচ্ছে। রান্নার আপডেট তো কালকে দিয়েই দিয়েছি তোমাদেরকে, রান্নার বলার কোনো দরকারই নেই যে কী হচ্ছে আর কি হবে না। ঠিক আছে, চলো এখন রাখছি, তাহলে পরে আবার তোমাদের সামনে আসছি। আজ আকাশের মাথা গরম আছে, মনও খারাপ আছে, তার জন্য গোমরা করে বসে রয়েছে। যখন ভালো হয়ে যাবে তখন দেখবে আবার রোদ উঠবে, আর যেই রোদ উঠবে সেই তো সেরকমই রোদ্দুর দেবে। বুঝতেই পারছো কেমন রোদ্দুর দিতে পারে। মুখ গোমরা, রোদ্দুর ঢাকা পড়েছে, তাও তো গরম। এবার ও যখন উঠবে, মন ঠিক হয়ে যাবে, তাহলে সবার তো অসুবিধায় কেমন হতে পারে, কেমন গা জ্বালা হতে পারে, তখন আমাদের ভারী রাগ উঠবে। তো আজকের ওয়েদারটা এমনটাই রয়েছে, তো দেখে অতটাও মনে হচ্ছে না। আর এদিকে দেখো পড়ে রয়েছে সব কিছু, সেগুলোকেও আমাকে একটু গুছিয়ে গাছিয়ে নিতে হবে। বাসন মাজা হয়নি, যে বাসন মেজে সোজা চলে আসলাম টক দই ম্যারিনেট করতে, নাই চিকেন ম্যারিনেট করতে। টক দই এর মধ্যে আর কোনো কিছুই দিইনি, কারণ এতে লবণ, টক দই তো লবণ থাকে, বুঝতেই পারছো। তো শুধু টক দই দিয়ে আমি একে মাখিয়ে রাখলাম। মশলাটাকে ভালো করে ভেজে তারপরে আমি মাংসটা দিয়ে দেবো, কষাবো আর কি। আর ফ্রিজ থেকে সব বার করে রেখেছি, সেগুলোকে গরম করে নেবো। যেমন এই যে সজনে সর্ষেটা, আর হলো নিচে শাক। তো আলুটা এখানে আমি ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে পেঁয়াজ ভাজবো, তারপরে মশলাটা ভালো করে ভেজে নেবো। কেন ছোটো ছোটো আলু তো, তার জন্য একটু বেশিই দিলাম, দুটো দুটো করেই হয়ে যাবে আর কি। মাংসের পরিমাণটা খুবই কম রয়েছে, তো ঝোল আর আলু থাকলে কী হবে বলো তো, গন্ধেই খাওয়া হয়ে যাবে। আর আমার দুটো লাগলেও দীপের লাগবে 4টে আলু, ছোটো ছোটো যেহেতু রয়েছে। আর ছোটো তো আলু কোনো রকমভাবেই দেওয়া যাবে না, আলু সিদ্ধ খেয়েছে। আর এখানে ম্যারিনেট করবো, তার জন্য এখানে সব কিছু নিয়ে নিচ্ছি। আদা বাটা, লঙ্কা বাটা, লবণ, হলুদ, কাজু, কিশমিশ, গোটা গরম মশলা, ঘি, ভালো করে মাখিয়ে নেবো। আর হলুদে যেও না, হ্যাঁ, এটা যখন ভাজা হবে তখন কিন্তু হলুদ নিজে নিজেই উঠে আসবে, তখন দেখতে পাবে যে হ্যাঁ হলুদ কী পরিমাণে রয়েছে। অল্প হলুদ এখন দেখে মনে হচ্ছে তাই। মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি, লঙ্কার গুঁড়ো দেওয়া নেই, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে, তার জন্য ভাবলাম যে লঙ্কার গুঁড়োটা এখন না দেওয়াই ভালো আছে। আর এখন লঙ্কার গুঁড়ো দিয়ে দিই না, লঙ্কাটা মশলার সাথে ভাজা হয়ে যায়, আর কেমন একটা কালো কালো হয়, কালো কালো হয় না, মানে রঙটা না ভালো ঠিক আসে না, ঝোলের কালারটা। তার জন্য এখন দেবো না। মাংস কষানো হয়ে যাওয়ার পর যে পরিমাণ মতো জল দেবো, আমার ঝোল যতটুকু প্রয়োজন, তখন দেবো লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। ঠিক আছে, তো চলো মাংসটা ভালো করে আমি করে নিই, তোমার বলতে কষিয়ে নিই। আর কড়াইয়ের নিচে চলে গেছে তেল, তার মধ্যে কড়াইটা হয়ে গেছে পাতলা। কী বলো তো, যখনই নাড়তে যায় তখনই ঘুরে যায়। মেন সমস্যা হয়ে গেছে, তেল চলে গেলে না কড়াইয়ের তলে দেখবে ওকে ঠিক মতো রাখা যায় না। তো পরিমাণ মতো আমি দেখো ঝোল দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, ঝোল নয়, এবার ঝোল হবে। আর লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে আমার, এবার কমিয়ে দিই, ঢেকে দেবো, নিজের মতো করে বাকি অংশটা হতে থাকবে। আর এদিকে চলো, এটা নামিয়ে আমি এদিকে এটা ভাজা বসিয়ে দিয়েছি, এটা ভালো করে ভাজা করতে হবে। একটু ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো, ঠান্ডা জলই দেবো, গরম জল দেওয়ার সময় নেই। গরম জল করো আবার দাও, আবার একটা বাটি নষ্ট করো। এমনিতে তো বাড়িতে কিছুদিন ছিলাম না, প্রত্যেকটা বাটিতে কিছু না কিছু একটা করেছে। বাটিগুলো মানে তলাগুলো এত কালো কালো করেছে কী বলবো। আর এখন হলুদের সংখ্যাটা বুঝতে পারছো, হলুদ কীভাবে রয়েছে, পরিমাণ মতনই হলুদটা রয়েছে, দেখে মনে হচ্ছিলো হলুদ নেই, হলুদ হবে না, একবারেই দিয়ে দিয়েছি। আর যখন জল দেবো তখন আমি চিনিটা দিয়ে দেবো। তো বাটিগুলো এত বাজে লাগে দেখতে, মানে কালো কালো হয়ে পুরো পুড়ে গেছে। আর এখনকার বাটিগুলো তো সেরকম শক্তপোক্ত নয়, কী বলো তো, ধারগুলো না ফেটে ফেটে যাওয়ার মতো অবস্থাতে, এখনও পর্যন্ত ফাটেনি। আর বেশ কিছুদিন যদি বসানো যায় বাটি, তাহলে আর আস্ত থাকবে না, বাটিগুলো সম্পূর্ণ ফেটে যাবে। হাজারবার বলেছি যে এই সমস্ত জিনিসগুলোতে গরম করবে না। যেমন দুধের বাটিটা অনেকবার বলেছি, সাঁড়াশি দিয়ে ধরবে না, চ্যাপ্টা হয়ে যায় না। আর এটা দেখে আশা করি বুঝতেই পারছো এটা কী রয়েছে। তো এর মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নেবো। আর এটা এখনও পর্যন্ত গরম হয়নি, সবার লাস্টে গরম করব। চলো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এখানে 2 গ্লাস আতপ চাল রয়েছে, তো আমি 4 গ্লাসই দিচ্ছি। যেহেতু ঠান্ডা জল দিচ্ছি, তো 4 গ্লাসের থেকে একটু পরিমাণে কম দিচ্ছি, একটু মানে হাফের একটু বেশি পড়ছে আর কি।
আমার হয়ে গেছে। আর এতে অল্প বাটার দিয়ে দিলাম, বাটারের গন্ধটা এত সুন্দর লাগছে, মানে যবে থেকে বাটারের টেস্ট বুঝেছি বাটার দেওয়া ছাড়া কিছু বুঝতেই পাই না। যদি ঘি দিয়ে মাখানো হয়েছিল তো তার জন্য আর তো কোনো কিছু সেরকমভাবে দেওয়া হয়নি, ওটাতেই ভাজা হয়েছে। আর এখন দিয়ে দিলাম আমি বাটার। সব কিছু হয়ে গেছে, ঠান্ডা হলে ঝুরঝুরে হয়ে যাবে। এখানে ভেজে নিচ্ছি বড়াটা। এখন আর বড়াটা তোমাদের সামনে উল্টাবার চেষ্টা করছি না, কড়াইটা আরেকটু গরম হতো, মানে তেল গরম হতো আরেকটু, তারপরে দিতে হতো, নিজে নিজে উল্টে যেত। তো চলো এটা করে নিয়ে একবারে তোমাদের সামনে আমি আসছি, এখন দেখানো যাবে না। এখন আমি শাকটা গরম করে নিচ্ছি, বড়াটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন পেঁয়াজ দিয়ে শাকটা আমি করে নিলাম। রসুন তো আনা হয়নি, জানাই কেন আনেনি, রসুন থাকলে বেশি ভালো হতো। পাটের শাকটা দেখে আসলে বুঝতেই পারছো কবেকার পাটের শাকটা, রবিবারে পাটের শাকটা দুপুরেই খাওয়া হয়েছিল, তারপরে জামটা তেমনই ধরা ছিল, তো সেটাকে সুন্দর করে গরম করলাম। হয়ে যাবে, গরম বসলাম সজনে হালকা একটু জল দিয়ে, কারণ একবারে শুকিয়ে গেছিলো। সেদিনও কিন্তু একটু ঝোলঝোলে নামিয়েছিলাম, টেনে নিয়েছে আসলে। তো আজকে ওইভাবে নামাবো, একটু হালকা জল দিয়ে দিয়েছি, গরম হচ্ছে, বাকি সব কিছু হয়ে গেছে। জায়গাটা সুন্দর করে গুছিয়ে উঠি, তারপরে তোমাদেরকে ফুল রান্নাটা আমি দেখিয়ে দিচ্ছি। চিকেন রান্নাটা পুরোটা দেখানো হয়নি, যে কেমন হবে, যেমনই নর্মালি হয় তেমনই হয়। আজকে একটু মানে দইটা দিয়ে করেছি আর কি, দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, একটু আলাদাই হয়েছে। দিয়ে তারপরে তোমার ইয়ে করবো, ওই দিয়ে তারপরে তোমার এটা আমার ছুটবে না, বুঝতে পেরেছি। ঘর মুছবো, মানে আরও একবার ঘরটা ঝাড় দেবো, একবার ঘর ঝাড় দেওয়া হয়েছে। সকালবেলা উঠে ফ্রেশ হলাম, এদিকে রচা হতে তো সময় লাগে না, তো রচা নামিয়ে ঘর বারান্দা সব কিছু ঝাড় দিলাম, ঝাড় দিয়ে চাটা খেলাম, আর যে কাজ থাকে সে কাজটা কমপ্লিট করলাম। ওটা করার পর রান্নাঘরে ঢুকলাম, বাসন কুসন যা ছিল সমস্ত কিছু মাজা ঘষা করা হলো, সেগুলোকে মাজলাম, ধুয়ে উঠালাম। দিয়ে ও উঠলো, বিছানা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে দিয়ে রান্নাঘরে পুরো রান্নাতে একদম আসলাম। এই হচ্ছে সকাল থেকে এখন অবধি। কটা বাজে এখন? এখন 2টো বাজতে 10 মিনিট, 5 মিনিট বাকি, সরি 2টো বাজতে 5 মিনিট বাকি, হয়ে যাবে, টাইম লাগবে না। না হলে তো বাসন বেশি নেই, এই বড় বড় জিনিস আছে, মাজতে টাইম লাগে। ছোটো ছোটো জিনিস দেখবে মাজতে ধুতে একটু সময় লাগে। গ্যাস মুছে একবারে ফটাফট আর বসবো না, জোরো কাজকে স্নান করাবো। যে বলেছি আজকে হাপুস করবা, ব্যাস খাটে নিয়েছে, তাড়াতাড়ি করে দৌড়িয়ে খাটে নিয়েছে চলে গেল। তো ঠিক আছে, এখন রাখছি। আর ভ্রুটা প্লাক করতে যে কবে যাবো সেটাই ভাবছি। ভ্রুটা বেশ মোটা হয়ে গেছে, দেখি নাই আর একটু মোটা হোক, তারপরে একবারে গিয়ে ভ্রুটা করবো, তাহলে ঠিক আসবে শেপটা। স্নান করবো, চাদর এখানে পেতে চাদরটা ভিজাবো, তাহলে যে ভেজাবার আগে তাহলে এটা দিয়ে মুছানো হয়ে যাক। ওর চাদরটা কেচে দিয়েছি সার্ফে, শুকিয়ে গেছে, তাহলে যে এটা যখন কাচতেই হবে, তো এটাই এখন তো বাথরুমে আটকে রেখেছি, নাহলে অসম্ভব ব্যাপার। আর রান্না এখানে রেডি, এই যে সজনে আলু যে চচ্চড়িটা গরম করে নিয়েছি, এটা হলো বড়া আর শাক পেঁয়াজ দিয়ে ভাজা, দেখতে পেলে। এ হলো পোলাও। পোলাওটা মনে হচ্ছে আজকে একটু অন্যরকম, মানে যা মনে হচ্ছে আমার আইডিয়া। আর এই হলো সেই চিকেন। কেমন হয়েছে অবশ্যই জানিও, অবশ্যই জানিও। হয়ে গেলে ব্যাস খেতে বসবো, দেরি করা যাবে না। সকালবেলা কিছু খাওয়া হয় না। আর আর হ্যাঁ, এখানে ভাত আছে, জোটোর ভাত হয়েছে, বা রাত্রে যদি প্রয়োজন পড়ে তো রাত্রের জন্য। আর কই দেখি মুখটা দেখি, ধাপ্পা চোখ মুখ দেখুন। আজ স্নান করাতে গিয়ে এত পরিমাণে ভয় পেয়েছি, তোমাদেরকে কি বলবো, মানে গায়ে জল দিয়েছি, গায়ে জল পড়ে গেছে, ভিজা হয়ে গেছে গা, কিন্তু এবার পায়ের নিচগুলোতে যে জল দিতে গেছি এত জোরে চিৎকার করেছি, তোমাদেরকে কি বলবো, মানে আমি রীতিমতো ভয় পেয়ে গেছি, যে একদম ভিতরটা ধুকধুক করে উঠেছি, যে হঠাৎ কী হলো, এত জোরে চিৎকার কেন ওর, মানে যেভাবে কানে মানে কান্না করে ওই কাঁধে, সেই পরিমাণে ওই মানে আওয়াজটা একদম কাঁ করছে, আও করছে, আমার জান উঠেছে। আমি ওর গায়ে হাত দিতেও পারছি না, আর গায়ে যে জল দেবো আমি সেটাও দিতে পারছি না। মানে কী হলো হঠাৎ করে, ও তো এভাবে কাঁদে না। সে এখানে যখন প্রথম এসেছিলাম, বাইরে যাচ্ছিলাম, তখন না এভাবে কাঁদছিল, কিন্তু ওকে তো কোনো সময় কাঁদে না। ছোটো থেকে বড়ো গায়ে জল দিচ্ছি, সে ছোটো থাকতে না একটু আওয়াজ করতো, কিন্তু আওয়াজ করতো না, এমনি ছটফট করে, ঠিক আছে। তারপরে আমি কী হলো করে গায়ে হাত বুলাম না, মাথায় হাত বুলালাম, ঘাড়ে এই জায়গাটা ওর মাথাটা আমি শোয়ালাম, দিয়ে পুরো শরীরে এইভাবে করলাম, পুরো শরীরে গায়ে হাত দিলাম, মানে পায়ের নিচগুলো, পেটের নিচগুলো। তারপর দেখলাম যে না, আর কোনো কিছু আওয়াজ করলো না, দিয়ে আস্তে আস্তে শ্যাম্পু মাখিয়ে জল ঢাললাম আমি ওর গায়ে। আজকে এমন একটা পরিস্থিতি হয়েছিল, তোমাদেরকে কী বলবো, মানে আমি ভয় পেয়ে গেছিলাম স্নান করাতে গিয়ে, যে ও অমন তো করে না, ওইভাবে তো করে না।
তো আমিও স্নান সেরে আসলাম এইমাত্র, এখন খাবো। 3টে বাজে, দুধ নিয়ে আসলো, দুধ গরম বসানো হয়েছে। এই যে এইমাত্র দুধ মানে জোরে দেওয়া ছিল যে, এখনই যেতে পুরো ঘি নিয়ে গ্যাস সময় আবার ডবল করে মুছতে হতো। ভাগ্যিস বললাম, মনে পড়লো আর তাকালাম আমি যে কী ব্যাপার, সাদা সাদা কী লাগছে, উঁচু হয়ে আছে। ঠিক আছে, দুধটা তো একটু ফুটে যাক, কেন বেশি করে না ফুটলে না কেমন একটা আওয়াজ হলো, বেশি ভালো করে না ফুটলে দুধ আবার ফেটে যাওয়ার ভয়টা থাকে। চলো এখন খাওয়াটা সেরে নিই, তারপরে আসছি। সন্ধ্যাবেলায় আসবো, দেখা যাক সন্ধ্যাবেলায় আসি না বিকেলবেলা আসি না রাত্রে আসি। চলো এখন রাখছি, ছোটোকে এখন খেতে দেবো। তো যাই হোক, তারপরে আবার হচ্ছে ছোটদি, বড়দি, তারপরে হচ্ছে আমার মামার বাড়ি, তারপরে হচ্ছে তানিশের মামার বাড়ি, সবাইকে আর কি ভালো করে নিমন্ত্রণ দিলাম। তো এদিকে বাবাকে অনেকবার ফোন করছি, বাবা রিসিভই করছিলাম, মোটামুটি প্রায় 7-8বারের মতো। তো যাই হোক, না